আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো নুডলস পাস্তা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিভাবে নুডলস পাস্তা তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে নুডলস পাস্তার রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাফ কাপের মতো চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন এর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানির সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 2 চা চামচ রান্নার তেল। তেল দেওয়ার কারণে নুডলসগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। পানি ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পাস্তা। এখানে আমি শান্তা ব্র্যান্ডের পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাস্তা ব্যবহার করতে পারবেন। পাস্তাটা দেওয়ার সাথে সাথেই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। পাস্তা সেদ্ধ হতে প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। এক এক পাস্তা এক এক রকম, সেদ্ধ হতে একটু কম বেশি সময় লাগতে পারে। এখন পাস্তাগুলো একটি ছাঁকনিতে ছেঁকে নিব। অন্যদিকে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব বড় বড় 3টি রসুনের কোয়া কুচি। রসুনের কোয়াগুলো একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। রসুন কুচিটা তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এক সাইড করে রেখে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস, 1 টেবিল চামচ চিলি সস। এখন সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে আমরা কয়েক রকমের সস ব্যবহার করেছি। দিয়ে দিব 1 চা চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ টেস্টিং সল্ট। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস পাস্তা। পাস্তাটা দিয়ে ভালোভাবে উলটপালট করে নেড়েচেড়ে দিতে হবে।
সবশেষে দিয়ে দিব আরও কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে দিতে হবে। আর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি, 1 প্যাকেট নুডলসের মশলা। মশলাটা দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রেখে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার নুডলস পাস্তা। বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে তখন ঝটপট এই নুডলসের পাস্তাটি তৈরি করে ফেলুন। আশা করি রেসিপিটি সকলের কাছে সহজ ও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।